জয় সোনা মার জয়। সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে, গোপু সোনাদেরকে স্নান দেবো। আর এখন তো জানোই সোনা মাকে দেখানো হচ্ছে না, খোলাও হচ্ছে না। শনিবার দিন মাকে স্নান দিয়েছিলাম ভোর ভোর উঠেই। তো চলো গোপু সোনাকে স্নান দিয়ে নেবো। গোপু সোনাকে নামিয়ে নিয়েছি। আর বড় গোপু সোনা দেখতেই পাচ্ছ টুলের উপর বসে আছে, স্নান করবে বলে একদম লাইন বে লাইন সব স্নান করবে, তাই ছোটো জনদের নামিয়ে নিয়েছি। আর ওই বড় গোপাল গামলিতে বসলে জায়গা আর হয় না, কারণ অনেকখানি বড় গোপাল। তাই এবারে এই গোপু সোনাদের স্নানটা দিয়ে নেবো। আর এদিকে দেখো আমি জল রেডি করে নিলাম, তার আগে ঘি মধু দই মাখিয়ে নিয়েছি। আর এদিকে অগুরু একটু ফুল দিলাম জলে, আর হচ্ছে গোলাপ জল দিয়ে এবার গোপু সোনাকে স্নান করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ গোপু সোনাকে স্নান দিয়েছি, এত সুন্দর লাগছে, চকচক চকচক করছে একদম। আর সত্যি করে কথা হচ্ছে আমি কখনোই কিছু ঘষি না, তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি, কিচ্ছু ঘষতে লাগে না। যতই গোপু সোনা কালো যদি হয়েও গিয়ে থাকে তোমাদের বাড়িতে, তোমরা কখনও ঘষবে না। তোমরা এরকমভাবে দই দিয়ে ঘি মধু দিয়ে রোজ স্নান করাও, রোজ স্নান করাও, নিত্য সেবা করতে করতে গোপু সোনা কিন্তু ঠিক এই রকম চকচকে হয়ে যাবে। তাই আমার এই গোপু সোনারা সবসময় চকচকে থাকে। তো দেখতেই পাচ্ছ বড় গোপু সোনাকে নামিয়ে নিয়েছি, বড় গোপু সোনাকে এবার স্নান দিচ্ছি। ঘি মধু মাখিয়ে নিয়েছি তোমরা দেখলেই। তো খুব সুন্দর করে শুকনো করে কিন্তু মুছাতে হবে, গোপু সোনাকে স্নানের পরে খুব সুন্দর করে মুছিয়ে দিতে হয়। তো জগন্নাথ বলরাম সুভদ্রাকে নামিয়ে নিয়েছি। আর এই জগন্নাথ বলরাম সুভদ্রা কিন্তু কোত্থেকে এসেছে তোমরা জানো? পুরী থেকেই এসেছে। তো একজন গেছিলো পুজো দিতে, তো উনিই এনে দিয়েছিল। তো এই জগন্নাথ বলরাম সুভদ্রাই কিন্তু সেই থেকে প্রতি রথযাত্রাতে কিন্তু এই জগন্নাথ বলরামকেই ঘোরানো হয়, উল্টো রথ সোজা রথ এই জগন্নাথ বসে। আর হচ্ছে কি ছোটো যে বৃন্দাবন গোপু আছে গোপু সোনাও বসে। তো চলো সুন্দর করে ঘি মধু মাখিয়ে নিয়েছি, দই দিয়ে দিলাম, এবারে গোলাপ জল অগুরু নিয়ে নিয়েছি, জগন্নাথ বলরাম সুভদ্রাকে স্নান করাবো। তো সুন্দর করে দেখতেই পাচ্ছ স্নান করিয়ে দিলাম। তো এখন জগন্নাথের স্নানযাত্রা চলছে, তো তোমরা জানোই। তো সুন্দর করে আমি স্নান করিয়ে দিলাম, দিয়ে কিন্তু একই ব্যাপার শুকনো করে মুছে নিতে হবে, তবেই চকচকে থাকে। তো আমি এই জগন্নাথ বলরাম সুভদ্রাকে প্রতি বৃহস্পতিবার করে নামাই সে সিংহাসনে, প্রতিদিন স্নান করানো হয় না, গোপু সোনাদেরকে করানো হয়, কিন্তু জগন্নাথ বলরামকে নামানো হয় না। সপ্তাহে একবার নামিয়ে স্নান করিয়ে দিতে সুন্দর করে স্নান করিয়ে দিলাম। আর এদিকে দেখো জগন্নাথ বলরাম সুভদ্রাকে যেহেতু সামনের দিকে বসাবো, যেহেতু ভেতরে মা আছে, তাই এখানেই জগন্নাথ বলরাম সুভদ্রাকে সুন্দর করে বসিয়ে দিলাম। আর গলায় তো এই হারটা সবসময় থাকে, তোমরা দেখেইছো। আর লাল হলুদের মধ্যে একটা ঘাগরা পরিয়ে দিলাম, আর একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো। তোমরা জানোই ঠাকুরের সামনে যতটা অনেক ফুল দেবে যখন খুবই সুন্দর লাগবে। আবার কখনও দেখবে অল্প একটা যদিও ফুল দাও চরণে, তাতেও ভীষণ সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে জগন্নাথকে আমি সাজিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু বেশি ফুল আনা হয় না, কেন এই কদিন তো ফুল সেরম লাগছে না, তো অল্প করেই ফুল আমি এনে রেখেছিলাম। গতকাল রাত্রে একটু নিয়ে এসেছিলাম, গাছেও কিছু ফুল ফুটেছে, সেসব ফুল মিলিয়ে সুন্দর করে প্রত্যেকটা ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে এইভাবেই পুজো দিচ্ছি। আর মাকে তো তোমরা জানোই, বলেইছি বুধবার থেকে মায়ের পুজো হবে, মায়ের স্নান হবে। তো চলো জগন্নাথ বলরাম সুভদ্রাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার পরে তো দেখতেই পাচ্ছ তুলসী পাতা নিলাম, সবার সামনে আমি চন্দন দিয়ে একটা করে তুলসী পাতা দিলাম। গোপু সোনাকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দিতে হয়। তো যেই জগন্নাথ সেই গোপাল সোনা, তো সবই এক। তো যেইভাবে যেভাবে মানে সবাই, তো আমার কাছে সব ঠাকুর আমার কাছে সমান, আমি ভীষণ ভালোবাসি। হ্যাঁ, সোনা মায়ের রূপটা বেশি আমি ভালোবাসি, সোনা মাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। সোনা মা আমার সবসময় সর্ব অঙ্গেই আমি বলে না সর্ব অঙ্গে লিখে দেবো কালী কালী নাম, তো ঠিক সেরকমই আমার সোনা মা সব জায়গায় আমার লেখা রয়েছে। তো আমি যখনই কোথাও যাই তো সেই সোনা মায়ের নামটাই বেরায়। তো চলো জগন্নাথ বলরাম সুভদ্রা সবগলকে সাজিয়ে নিয়েছি, এদিকে গোপু সোনাদেরকেও সাজিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পেলে তুলসী পাতাও দিলাম গোপু সোনাদেরকে। এইবারে আমি ভোগ রেডি করে নিয়েছি, ভোগ দিলাম। আর জগন্নাথ বলরাম সুভদ্রাকে দিলাম এদিকটায় আম আর বাতাসা দিলাম। আর আজকের হচ্ছে দুধ আম দিতে হয়, তাই কিন্তু আজকের সোনামাকে সামনে দুধ আম দিলাম। তো এখন কদিন দিচ্ছি। আর এক ভক্ত মা, সে আম দুধের জন্য মায়ের জন্য পাঠিয়ে দিয়েছে টাকা, 101 টাকা পাঠিয়েছে, যাতে মাকে একটু আম আর দুধ দেওয়া হয় ওনার নামে। তো অতি অবশ্যই আমি দিয়েছি।
আর এইদিকে দেখো আমার গোপুসোনাদেরকে আমি শুধু একটু আম কেটে দিলাম আর বাতাসা দিলাম। তো এইভাবেই ভোগ দিই, আমার যতটা সামর্থ্য আমি সেইভাবে করি। তো আমার যদি সামর্থ্য সেটাই হয় যে আমি বাতাসা দেবো বা নকুনদানা দেবো বা মিশ্রি দেবো, তো সেইটাই দিয়েই আমি ঠাকুরকে পুজো দিই। তো জগন্নাথকে একটু আরতি করে নিলাম, গোপুসোনাকেও আরতি করে নিলাম। প্রতিদিনের নিত্য সেবা এইভাবেই আমি করি। তো ভীষণ ভালো লাগে সেবা করতে। তো সোনামাকে না ধরতে পারলে একদম ভালো লাগে না। তো চলো সুন্দর করে ধূপটাও দেখিয়ে দিলাম, একটা ধুনো ধূপ জ্বালিয়ে নিয়েছি আর একটু দুটো গন্ধ ধূপও দিয়েছি, দিয়ে তারপরে দিলাম, কারণ একটু ঠাকুর ঘরে একটু গন্ধ ধূপ না দিলে ভাল লাগে না। আর এই যে ধুনো ধূপগুলো আসে না, খুব একটা সেরকম গন্ধ নেই, কিন্তু ধোঁয়া সুন্দর হয়। আর একটা যেটা ছোটো ছোটো নিয়ে আসি না থালা করে বসিয়ে দেবো বলে, সেটাও খুব সুন্দর। জয় সোনামার জয়। দেখো তুলসী গাছে কিন্তু জল দেওয়া যায়, তো তো শুধু তুলসীর যে মন্ত্রটা বলা যাবে না, এমনি তোমরা তুলসী গাছে জল দিতে পারো। আর এই দেখো যেরকম প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে পুজো দেওয়া যায়, অবশ্যই এইভাবে পুজো দেওয়া যায় তুলসী মাকে। আর এই হচ্ছে মায়ের মন্দির। তো দেখতেই পাচ্ছ, মাকে তো আর দেখাচ্ছি না আমি, যে মাকে ভোগ দিয়েছি, আম দুধ দিয়েছি। তো সীমা বোস গৌতম গোত্র উনি কিন্তু ঠিক মায়ের জন্য আম দুধের পয়সা পাঠিয়ে দিয়েছে, তাই মাকে আম দুধ আর বাতাসা দেওয়া হয়েছে। এই টাইমে বলা হয় মাকে আম দুধ দিতে হয়। তো এইভাবেই পুজো দিয়েছি, এখন ফুল টুল আনছি না। তো এই দেখো বাবাকেও গাছেরই ফুল দিয়েই পুজো দিয়েছি। আর সমস্ত কিন্তু জয় সোনামার জয়। মায়ের অম্বুবাচীর ভোগ দর্শন করো। মায়ের এই যে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, তো এইটুকানি মাকে দর্শন করা তো এখন যাবে না। আবার বুধবার সকালবেলা অতি অবশ্য মায়ের দর্শন দেওয়াবো, মায়ের স্নান দেওয়াবো, মাকে নতুন বস্ত্র পরাবো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় সোনামার জয়। জয় সোনামার জয়। মায়ের ভোগ দর্শন করো। এই যে মাকে এইভাবেই এখন আপাতত পুজো দেওয়া হচ্ছে। সীমা বোস গৌতম গোত্র মায়ের জন্য দুধ আম এর জন্য 101 টাকা পাঠিয়ে দিয়েছেন, যাতে মাকে দুধ আম দিই, তাই অতি অবশ্য মাকে দিয়েছি দুধ আম। আর সীমা বোস খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখন কিন্তু মায়ের কাছে কিছু চাওয়াও যায় না বা মাকে কিছু করাও যায় না, যেহেতু মা আজকের দিনে 3 দিন রেস্টে থাকে মা। তো বুধবার সকালবেলা আবার মায়ের স্নান হবে, মাকে নতুন বস্ত্র পরাবো, সকলেই দেখতে পাবে। এইভাবে কম ফুল দিয়েই পুজো দেওয়া হচ্ছে বাবাকে। আর মায়ের শুধু ভোগের দেখিয়ে দিলাম তোমাদেরকে, কেন এখন আমি আর মাকে দর্শন করাতে পারবো না, মা এখন ঢাকা রয়েছে। আর এই দেখো পর্দা দেওয়া রয়েছে মন্দিরে পুরো, শুধু মাকে আমি ঢুকে ভোগ দিই। আর মায়ের সামনের দিক দিয়েও ঢাকা দেওয়া রয়েছে, যাতে পর্দা সরে গেলে যাতে বাইরে থেকে কেউ না দেখতে পায়, সেই জন্য মাকে সেইভাবে ঢাকা দেওয়া রয়েছে। আর অনেকেই প্রশ্ন করেছে যে তুলসী তলায় জল দেওয়া যাবে কিনা তুলসী মাকে। অবশ্যই তুলসী মাকে জল দিতে পারবে, কিন্তু তুলসী মায়ের যে মন্ত্রটা এখন কদিন মন্ত্রটা বলতে পারবে না। তো আমিও সেইভাবেই তুলসী মাকে জল দিয়েছি আর এইভাবেই